একটা বড় সর্বনাশ হয়ে গেছে, আমি একটা মস্ত বড় গন্ডগোল করে ফেলেছি। মানে মা মা এখন হয়তো ও বাড়িতে আমার জন্য একটা বড় অশান্তি শুরু হয়ে গেছে। এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না। মামনি, কি বলতো, তিতলিকে ফোন করে কিভাবে ডিরেক্ট করছিল না এটা বলতে ওটা বলতে, আমার মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে, কোনো গন্ডগোল আছে। তাই জন্য পিসিমণির ফোন থেকে নাম্বারটা নিয়ে আমি গলা পাল্টে ফোন করেছিলাম। হোয়াট আ সারপ্রাইজ! হ্যাঁ, শিবানী মিথ্যে কথা বলেছে? শিবানী? তার মানে তুমি জানতে যে অনি আর আরোহী রাতে কোথায় ছিল? তার আগে তুমি বলো রিধিমা, এই গোয়েন্দাগিরির মানেটা কি? হ্যাঁ, সবাই যদি আমাকে মিথ্যে কথা বলে তাহলে তো আমাকে একটু গোয়েন্দা সাজতেই হবে, তাই না? তোমরা যদি আমাকে মিথ্যে কথা বলে ঠকাতে পারো তাহলে সত্যিটা জানার জন্য আমাকে এইটুকু করতেই হবে। এনাফ ইজ এনাফ, নাও স্টপ ইট। Why would I stop? অনি, why? সত্যিটা না জেনে তখন থেকে তুমি রিয়াক্ট করে চলেছো রিধিমা। সত্যিটা কি আমি জানতে চাইছি। টেল মি, কাম অন, স্পিক আউট। মিথ্যে, মিথ্যে। আসলে আমার কথায় পিসিমণি মিথ্যে কথা বলেছে। আমি বলেছিলাম পিসিমণিকে মিথ্যে কথা বলতে। কেন? আমি বলেছিলাম পিসিমণিকে। মিস্টার চৌধুরী, আমি ওনাকে সত্যিটা বলি। আরোহী, এর মধ্যে ঢুকো না, আমি অনেক সঙ্গে কথা বলছি। এক মিনিট। ফ্লাইট টিকেটস? এসবের মানে কি অনি? হানিমুন। আমাদের তো হানিমুনে যাওয়ার কথা ছিল রিধিমা, তোমার মনে আছে? আমরা বাইরে হানিমুনে যাব ভেবেছিলাম ফর 15 days, বাট সেই মুহূর্তে অভিরূপের একটা অ্যাসাইনমেন্ট চলে আসে বলে তুমি যেতে পারোনি। তাই সাইড থেকে ফেরার পথে ভাবলাম টিকিটসগুলো বুক করে সাথেই নিয়ে আসি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির গিফট আমার তরফ থেকে তোমাকে। ইনফ্যাক্ট ফেরার পথেই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তাই তো দেরি হলো ফিরতে। আর পুরো বিষয়টাকে আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম। তোমাকে সারপ্রাইজ দেবো বলে পিসিমণিকে মিথ্যে কথা বলতে বলেছিলাম আমি। উনি সত্যি রিধিমার জন্য হানিমুনের ব্যবস্থা করেছে? এটা তো হতে পারে না। दाल में जरूर कुछ काला है। অনি কি সত্যি বলছে? তার মানে ও সত্যি আমাকে মন থেকে মেনে নিয়েছে। মিস্টার রয় চৌধুরী টিকিটের ব্যবস্থা কখন করলেন? এতক্ষণ তো আমার সাথেই ছিলেন। কি হলো, মনের সব প্রশ্ন সন্দেহ সব মিটেছে তো? I'm so sorry. So sorry অনি, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। আসলে আমি না, আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। তোমরা কেন এত লেট করছো, কেন এত। আর আরোহী, আই এম সো সরি আরোহী। আমি চৌধুরী ঠিক আছে, আপনার এভাবে রিঅ্যাক্ট করাটা খুব স্বাভাবিক ছিল তো। আমাদেরই ভুল, জানেন, আমাদের উচিত ছিল আপনাকে একবার ইনফর্ম করে দাও। পিসিমণি, আমি রিয়েলি সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে রিধিমা, ইটস ওকে। আরোহী, থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক রাত হয়ে গেছে, চলো এবার ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার বেড়ে দেবো। এসো প্লিজ।
আরোহী, আর কোথায় পিসিমণি? ও কি ঘুমিয়ে পড়েছে? আরো আরো বিট্টুদের বাড়ি আছে, আপাতত কয়েকদিন ওখানেই থাকবে। বিট্টুদের বাড়ি কেন? পিসিমণি বিট্টুদের বাড়ি হঠাৎ? बेटा आरोही अभी के लिए यही अच्छा होगा। কিন্তু শোনো, আমার কথা শোনো। এমনি তো এই বাড়ির এখন যা পরিস্থিতি, তাতে বাচ্চাটা কদিন বরং বিট্টুদের ওখানেই থাক, ওখানে ও আনন্দে থাকবে। তুমি চিন্তা করো না, আমরা সবাই কদিন পরে গিয়ে ওকে আবার নিয়ে আসবো। তুমি এক কাজ করো, তুমি তোমার ঘরে যাও, আমি হিরু কাকাকে বলে তোমার খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ঠিক আছে, তুমি চিন্তা করো না। চলো ভাস্কর। এ তুমি আমায় কোন দ্বিধার মধ্যে ফেললে ঠাকুর? চারিদিক থেকে যে কথাগুলো আমার সামনে আসছে, আমি সত্যি বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। না আমি মিস্টার রয় চৌধুরীকে চিকিৎসা করতে পারছি, না বাড়ির অন্য কাউকে। আর তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি প্লিজ বলে দাও আমার কি করা উচিত, কি করলে আমি একটু শান্তি পাবো। কি হয়েছে মা? আরোহী, এত চিন্তা করো না। আমি বলছি তোমার, শোনো, তুমি একটু ধৈর্য ধরো, সবটা ঠিক হয়ে যাবে, সবটা। हाँ, और वो रिधिमार কথা একদম গায়ে মাখবে না। আরে उसे तो खुद नहीं पता कि वो কি বলছে। আমি ওনার কথায় কিছু মনে করিনি কাকিমণি। আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে যে এই বাড়িতে যা অশান্তি হচ্ছে সেই সব কিছুর মূলে আমি। আজকে আমার জন্য আরোকে পর্যন্ত বাড়ির বাইরে গিয়ে থাকতে হচ্ছে। আর এই শোনো আমার কথা, আমি তোমাকে দুটো কথা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত, এই বাড়িতে যা কিছু হচ্ছে না, তার কোনোটার জন্য তুমি রেসপন্সিবল নও, তোমার জন্য কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আর দ্বিতীয়ত, আমরা সবাই মিলে তোমাকে একটা কথা বারবার বলছি না যে একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে তুমি সবটা বুঝতে পারবে, সবটা। আর সবসময় একটা কথা মনে রাখবে, যিনি আমাদের বিপদের মধ্যে ফেলেন, তিনি নিজেই বিপদ থেকে বেরোনোর রাস্তাটাও আমাদেরকে বলে দেন। হ্যালো, হ্যালো অনিরুদ্ধ বাবু, বলছি দিদিয়াকে একটু দেওয়া যাবে গো? আসলে সকাল থেকে ফোন করছি, কিছুতেই ফোনটা লাগছে না। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আসলে দিদিয়ার তো আজকে জন্মদিন, সকাল থেকে ভাবছি উইশ করব, কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না, সুইচ অফ বলছে। আমার মনে আছে আজ ওনার জন্মদিন, আমাকে আরো বলেছিল। আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো তিতলি? হ্যাঁ বলুন না। বলছি তুমি এখনই এই মুহূর্তে দিদিয়াকে উইশ করো না। উইশ করবো না? অ্যাকচুয়ালি আমি ওনাকে একটা সারপ্রাইজ দেবো আজ। পুরো প্ল্যানটা আমি তোমায় পরে বলছি, কেমন? তুমি আর টুবান আজকে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে চলে এসো, ওকে? আচ্ছা আচ্ছা বেশ, আমরা যাব। ঠিক আছে, এখন রাখছি তিতলি। আচ্ছা বেশ। এবার তাহলে আরুর সিলেক্ট করা ওনার জন্মদিনের গিফটটা অ্যারেঞ্জ করতে হবে। এটা দিদিয়ার জন্য বানাচ্ছ মা? আজ মেয়েটার জন্মদিন, প্রতিবার মেয়েটাকে আমি আমার নিজের হাতে পায়েস বানিয়ে খাইয়েছি, কিন্তু এবার দেখ, পায়েস খাওয়ানো তো অনেক দূরের কথা, একটু যে চোখের দেখা দেখবো, কথা বলবো, সেটুকু উপায় নেই। আজ বিকেলে আমরা অনিরুদ্ধবাবুর বাড়িতে যাব মা। অনিরুদ্ধবাবু দিদিয়ার জন্মদিন উপলক্ষে কিছু একটা আয়োজন করেছে,
তুমি চাইলে কিন্তু আমাদের দিতে পারো, আমরা পৌঁছে দিতে পারি। না না, দাদা জানলে আবার রাগারাগি করবে। রাগারাগি কেন করবে মা? আর তাছাড়া জ্যাঠান তো আজকে প্রত্যেকবারের মতন দিদিয়ার জন্মদিন উপলক্ষে ওই রাস্তার ফুটপাথের বাচ্চাগুলোকে খাওয়াতে গেছে। আর আমরা যদি দিদিয়ার জন্মদিন পালন করতে চাই, এটাতে দোষের কি মা? দেখ টুবান, তোদের জ্যাঠানি কিন্তু আমাকে এই পায়েসটা বানাতে বলেছেন। দাদার বুকটা ফেটে যাচ্ছে, দাদা মুখে কিচ্ছু বলছেন না। মেয়েটার জন্য এত কষ্ট পাচ্ছে, তবু একটা বারের জন্য মেয়েটার সাথে কথা অব্দি বলছে না। আচ্ছা মা, আজকের দিনে দিদিয়াকে এই কষ্টটা দেওয়া কি খুব দরকার ছিল? ও জন্মদিনটাতে একটু আনন্দ করবে, একটু তোমার হাতের পায়েস খাবে। আচ্ছা, যে মেয়েটা রোজ আমাদের থেকে, আমাদের পরিবারের থেকে দূরে এতটা কষ্ট পাচ্ছে, সেই মেয়েটার আজকের জন্মদিন উপলক্ষে আমরা কি ওর জন্য কিছু করতে পারি না? আচ্ছা নিয়ে যাস, কিন্তু তোদের বাবা জ্যাঠান যেন কেউ না জানতে পারে। আমি চাই না এটা নিয়ে বাড়িতে আর কোনো অশান্তি হোক। তুমি একদম কিছু চিন্তা করবে না, আমরা ঠিক পৌঁছে দেবো। তুমি শুধু পায়েসটা আর তোমার হাতে বানানো মিষ্টি আর ওই আচারটা কিন্তু মনে করে দেবে। আমরা দিদিয়ার কাছে পৌঁছে দেবো। কিরে, কি শুনছি? হানিমুন তো আবার বিদেশে? তো বলছিটা কি, উনি নিজে টিকিট কেটে এনেছে। কাকাই, পিসুমণি, কাকিমণি, কোথায় তোমরা? এদিকে এসো একবার। কাকাই, আরে আরে কি হয়েছে? বাপরে বাপু, ফের কথাবার্তা বলতে দেবে মানুষের, কি হয়েছে? বলছি আমি একটা দারুণ প্ল্যান করেছি। তোমাদের সবার সামনে আমার একটা প্রপোজাল দেওয়ার আছে আজকে। ও বাবা, বল। বেশ অনেকদিন হয়ে গেল আমরা কিন্তু বাইরে কোথাও যাইনি। একটা ছোট্ট আউটিং এ। তাই ভাবছিলাম আজকে যদি আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে শপিং করে, ডিনার করে, একটা ভালো ফিল্ম দেখে বাড়ি ফিরি। কি কেমন প্ল্যানটা? হ্যাঁ হ্যাঁ,